বাড়ছে কতদিন হলো এটা? এক মাস। হ্যাঁ, আমার আইডিয়া এক মাস, আমি তো এক মাসে আইডিয়া করছি। এক মাস আগে আসছিলাম তখন পানি ছিল না তো। ওই যে এখানে তো তোমরা এই ফুটবল খেলতে এক মাস আগে আসছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটার উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশে অনেক বন্যাতে অনেক মানুষের ক্ষতি হচ্ছে, যেখান থেকে আপনার ইন্ডিয়ার লোক পানি ছাড়ছে, যেটার কারণে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় অনেক প্রচুর পানির কারণে আর বাংলাদেশে অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেটাই আমাদের কুষ্টিয়ার আপনাদের আপডেট দেখাবো যে আমাদের কুষ্টিয়াতে আসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, বা আমাদের কুষ্টিয়া কেমন আছে, সেটাই হচ্ছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে আমাদের কুষ্টিয়ার মানুষ কেমন আছে। এটা নিয়ে হচ্ছে ভিডিও, তো সাথেই থাকবেন। আমাদের কুষ্টিয়ার আপডেট দেখাবো। আমাদের কুষ্টিয়ার যে আপনার মুশকুন্ডি যে জায়গাটার নাম, সেখানেই হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার। আমাদের জায়গাটা হচ্ছে মুশকুন্ডির ওখান থেকে আপনার ইন্ডিয়ার বর্ডার। তো সেখানকার পানির পরিস্থিতি দেখালে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কুষ্টিয়ার আপডেটটা। তো অবশ্যই সাথে থাকবেন, আপনাদের আমি চেষ্টা করব দেখানোর জন্য। তো এ হচ্ছে আমাদের প্রাগপুরে যাওয়ার রাস্তার পরিবেশ। এটা হচ্ছে আমাদের প্রাগপুর যাওয়ার রাস্তা। তো ভিউ, আশা করি আপনাদের ভিউ ভালো লাগবে। এ হচ্ছে ভিউ, আমাদের গ্রাম অঞ্চলের ভিউ, একবারে খারাপ না। ছোটখাটো গাড়ি, সব রকমের গাড়ি আছে, মানুষজন। হ্যাঁ, তো এসে বিষয় আপনাদের মাঝে আমাদের কুষ্টিয়ার ভিউ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবথেকে বড় কথা আছে, সবাই সবার জায়গা থেকে যার অর্থ আছে তার অর্থ দিয়ে হলো আমাদের এই বন্যা প্লাবিত হওয়া ওইসব ভাই ও বোনদের জন্য আপনাদের অর্থ যদি থাকে অবশ্যই ডোনেট করবেন, আর যাদের অর্থ নেই তারা দোয়া করবেন। হ্যাঁ, আর যে জেলায় আপনার এই ধরনের বন্যা প্লাবিত হয়েছে অবশ্যই তারা করবেন, আপনার ডোনেট না করতে পারলে তারপর আপনারা পাশের থেকে একটু হেল্প করার চেষ্টা করবেন, যাতে আপনার পাশের জেলায় যেতে হয়। আর যাদের অনেক দূরের জেলা, তারা হয়তো বা যাওয়া আসার অনেক ঝামেলা এবং ওরকম অর্থ নেয়, তারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে দোয়া করবেন বেশি বেশি করে। হ্যাঁ, মন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন তারা যেন ভালো থাকে, তাদের জানমাল আল্লাহ রক্ষা করে। এই হচ্ছে বিষয়। তো সাথে থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে প্রাগপুরে নদীর সাইডে গিয়ে। এ হচ্ছে আমাদের প্রাগপুরের এই নদীর অবস্থা। পানির অবস্থা এমনই, আগে একবারে শুকনো ছিল, কোনো পানি ছিল না। আর হচ্ছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আশ্রায়ন সীমান্ত ফাঁড়ি। এর আগে একবারে পানি ছিল না। এখন এই যে আপনার হয়তো অল্প টাইম, এই যে বন্যার কারণে পানি আপনার একটু বেশি হয়েছে। তো আসলে আমাদের এখানে এখনো স্বাভাবিক আছে, খুব একটা সমস্যা হয়নি। নৌকার এখন প্রয়োজন বেশি। এই হচ্ছে পরিবেশ। এর আগে এক বিন্দু পানি ছিল না, আর এখন দেখেন, এখন হচ্ছে আপনার শুধু পানি আর পানি। এগুলো পুরো শুকনো ছিল। ওই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া, এই যে শুকনো জায়গায় নৌকা চলে। হয়তো মাসখানেক আগে হচ্ছে আপনার পানি ছিল না। আসো লাবিব, আসো আসো। এই হচ্ছে আপনাদের অবস্থা। মাসখানেক আগে পানি শূন্যতা ছিল, আর এখন দেখেন পানি, শুধু পানি আর পানি। এগুলো একবার পুরো শুকনো ছিল, এখন পানি আর পানি। এখানে আপনার কোনো পানিই ছিল না, এখন পুরা যেখানে যতদূর চোখ দেবে ততদূর পানি। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখনো স্বাভাবিক আছে, আমাদের কুষ্টিয়ার খুব একটা সমস্যা নাই। আর ওই পাশটা দেখতেছেন, ওই পাশটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার সাইড, ওই সাইডে তার কাটা আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই পানির অবস্থা এরকম, ওই পরিমাণ দেখতে পাচ্ছেন পানি।
আর আমাদের এখানে খুব একটা সমস্যা হয় নাই, যার কারণে আমাদের এখানে কোনো নৌকাও দেখতেছেন না, নৌকাও নাই, কারণ আমাদের একবারে স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমারও ইচ্ছা ছিল যে আমাদের কুষ্টিয়া জেলার পরিস্থিতি কেমন এটি দেখানোর জন্য, সেই অনুপাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো। ঠিক আছে, আমাদের পানির কোনো স্রোত নাই, কোনো আপনার পানি কোনো স্পিড নাই। এ হচ্ছে আমাদের সু- নদীর পাশ দিয়ে হাঁটার জন্য একটা রাস্তা। তোমার বাসা কোথায়? এখানে পানি কি খুব বেশি বাড়ছে না এমনি হালকা হালকা বাড়ছে? কতদিন হলো এটা? 1 মাস? হ্যাঁ, আমার আইডিয়া 1 মাস, আমি তো 1 মাসে আইডিয়া করছি। 1 মাস আগে আসছিলাম তোমার পানি ছিল না তো, ওই যে এখানে তো তোমরা এই ফুটবল খেলতাম, ফুটবল খেললাম 1 মাস আগে আসছিলাম। এই জন্য আমাদের আমাদের বাসা হচ্ছে মুত্রাপুর, বুঝছো? এই জন্য দেখতে আসলাম যে তোমাদের পরিবেশটা কেমন। হ্যাঁ, ফ্রি হিউম্যানিটি বাই মিরাজুল। তুমি মোবাইল চালাও? মোবাইল চালাও? মাশাআল্লাহ। এই অবস্থা যে আমি যেরকম আইডিয়া করছি, ভাইয়েরা সেরকম তথ্য দিল। তো এটা হচ্ছে আপনার 1 মাস আগে শুকনো ছিল, ছোট বাচ্চারা ওই সাইডে ফুটবল খেলতো, কিন্তু এখন দেখেন ওই জায়গাটা এখন পানি, শুধু পানি আর পানি। আর এই সাইড হচ্ছে আমাদের এই যে কোস্ট গার্ড আছে, বিজিবি, তাদের এই এরিয়াটা, এখানে তারা টহল দেয়। এই হচ্ছে অবস্থা। নৌকা নাই, কিছু নাই। হ্যাঁ, ভিডিও হবেন না? চাচা, পানি কতদিন হলো আসা? না না না, সমস্যা নেই। হ্যাঁ পানি হ্যাঁ, পানি আসা আষাঢ় মাসে আসছে। 1 মাস হলো না? ওটাই, 1 মাস আগে আসছিলাম, বাচ্চারা ওখানে ফুটবল খেলছিল। তো এই জন্য আমাদের কুষ্টিয়ার পরিবেশটা কেমন দেখার জন্য আসলাম, কি পরিমাণ বাড়ছে কিনা, এই জন্য। এই সাইড হচ্ছে আপনাদের একটু, হ্যাঁ, এদিকে কি যা নিষিদ্ধ আছে নাকি? ওখানে তো লেখা আছে ছবি নিষিদ্ধ, থাক প্রয়োজন না, ওদিকে আসো লাবিব। এদিকে যাওয়া হচ্ছে তোমার নিষেধ আছে, দরকার নাই। আর এই সাইড আছে তেমন নৌকা নাই, আসলে মানুষের ওরকম প্রয়োজন নাই। ওই একটা, ওইটা কি বলে, ডাঙ্গা বলে, ডাঙ্গা ডাঙ্গা। ওইটা নৌকা না, ওইটা ডাঙ্গা বলে। হ্যাঁ, ওইটা পানিতে নৌকা ডুবছে, তুলছে এটা। এই হচ্ছে অবস্থা। তোমার ডাঙ্গা নিয়ে একটু ঘুরবা নিচে, ডাঙ্গা নিয়ে একটু ঘুরবা। পারো না? তো বড় বড় নৌকা কই তোমার? দেখেন এর আগে তো ছিল, ওই যে এর আগে দেখতাম ওই কোলে কোলে ছিল। বড় কার্গো আসছিল। কার্গো? আচ্ছা, এটা কোথা থেকে আসছিল? এই নাম কার্গো করতে গেছিল রে। কার্গো কার্গো হ্যাঁ, কার্গো ইসের থেকে আসছে, কুষ্টিয়া থেকে। এই দেখো ইসের থেকে, কি জানে, হরিপুর থেকে, হরিপুর থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাড লাগ, আমি তো দেখতে পেলাম না। ব্যাড লাক, এই জন্য বললাম ব্যাড লাক। আচ্ছা থাকো ভাইয়া, তোমাদের কি পরিস্থিতি দেখার জন্য আসছিলাম, বুঝছো? কারণ ওই যে বিভিন্ন জায়গাটা ডুবে গেছে, আমাদের কুষ্টিয়ার কি অবস্থা এর আগে পানি দেখে নাই, মানে কি পরিমাণ আসছে। কুষ্টিয়াতে আপনার কিরকম অবস্থা? এটাই তো কুষ্টিয়া। কুষ্টিয়ার কোনটা? আপনার ওইদিকে কি পানি চলে গেছে নাকি? তোমাদের পানি উঠলে কেন আমাদের ওখানে যাবে? তাছাড়া যাবে না তো, আমাদের বাসা মোচ্ছাপুরে। তোমাদের যে সূত্র, তোমাদের সমস্যা নাকি এটা দেখার জন্য। চলো। তো পাইপ সেট করে পানি সব ফেল দিবে। হ্যাঁ, এনে একটা হলো মোটর সেট করে পানি ফেল দিবে। কোথায় কোথায়? একটা বড় পুকুর করবে। তো বড় পুকুর তো এটাই বড় পুকুর, এর থেকে বড় পুকুর কই পাবে? তো এই হচ্ছে বিষয় ভিউয়ার্স। এই পানি, এগুলো সব পানি, এর আগে আপনার মাসখানেক আগে কোনো পানি ছিল না, এখন হচ্ছে আপনার পানি বেশি। তো এটাই দেখাচ্ছিল যে আসলে অনেকে হয়তো ভাবতে পারে যে আমাদের কুষ্টিয়ার বর্ডার সাইডে আসলে কি পরিস্থিতি। তো এটাই স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ, আপনার সকলের অশেষ রহমতে, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো আপনাদের এটাই আপডেট দেওয়া ছিল। তো সবাই সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ দেখার জন্য।